নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে চোখ রাখছি খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন এলাকায় অসমাপ্ত সরকারি কাজ পরিদর্শন করলেন বিধানসভার এস্টিমেট কমিটির বিধায়ক দল। কমিটির চেয়ারম্যান অন্তরা সরকার দেবের নেতৃত্বে বিধায়ক দল শনিবার শেকেরকোট এবং ফুলতলি এলাকায় বিভিন্ন অসমাপ্ত পরিদর্শন করেন। সরকারি অর্থে উন্নয়নমূলক কাজ শুধু উদ্বোধন করলেই হবে না, বিভিন্ন দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেগুলি খতিয়ে দেখতে হবে বিধায়কদের। এই জন্য রাজ্য বিধানসভায় 11 জন বিধায়কের নেতৃত্বে গঠন করা হয়েছিল এস্টিমেট কমিটি। সেই কমিটিকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সরকারি উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকি করার জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার মাঠে নেমে সরকারি কাজের পরিদর্শন শুরু করেছেন এস্টিমেট কমিটির বিধায়ক দল। কমিটির চেয়ারম্যান তথা কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা সরকার দেবের নেতৃত্বে 8 জন বিধায়ক শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিভিন্ন এলাকা পরিদর্শনে যান। বিধায়ক প্রতিনিধি দলটি চাম্পামোড়া এলাকা সহ শেকেরকোট এবং ফুলতলি এলাকায় সরকারি বিভিন্ন অসমাপ্ত কাজগুলো পরিদর্শন করেন। কিছুদিন আগে যে কমিটি হয়েছে, তো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর মানিক সাহাজির আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন যে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে, সেই চেয়ারম্যান হিসাবে আজকে আমরা প্রথম আমার এস্টিমেট কমিটি প্রথম আজকে আমরা নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমরা বের হয়েছি। তো আজকে আমরা সিনাই নদীর প্রাঙ্গণে তীরে আছি। তো শেকেরকোট গ্রাম পঞ্চায়েতের যে হাফ ডান এনএসডিএসএল কভার ড্রেন করেননি, ড্রেন অর্ধেক করেছিলেন। তো ওইটা আমরা নোটিশ পাওয়া মাত্র এনএসডিসিএল কাজ শুরু করে দিয়েছেন। তো আজকে আমরা পরিদর্শন করতে এসেছি। এদিন প্রতিনিধি দলটি সরকারি যেসব কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে রয়েছে সেই কাজগুলি দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। বিধায়কদের এই প্রতিনিধি দলের সাথে ছিলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং একাংশ প্রশাসনিক আধিকারিক। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার সময় বাড়িয়েছে কমিশন। 29 মে এক বিজ্ঞপ্তি মূলে কমিশন 15 জুন 2026 পর্যন্ত স্মারকলিপি জমা করার সময় বাড়িয়েছে। স্মারকলিপি জমা হবে শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের উপসচিব অভয় সাহা সহায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আগামী 13 জুন অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে সামনে রেখে শনিবার সম্পন্ন হয়েছে স্ক্রুটিনি প্রক্রিয়া। নির্বাচনের বিভিন্ন পদে মোট 37 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে কেন্দ্র করে জোর রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে আদালত চত্বরে। নির্বাচনকে সামনে রেখে একাধিক আইনজীবী নিজেদের মতো করে প্রতিদ্বন্দ্বিতার লড়াই নেমে পড়েছেন। প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পদে প্রার্থী রয়েছেন 4 জন করে। এছাড়াও বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 37 জন আইনজীবী। ইতিমধ্যেই তারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন। স্ক্রুটিনি শেষে 37 জন প্রার্থীর মনোনয়নই বৈধ বলে ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ। তিনি বলেন, নির্ধারিত প্রক্রিয়া মেনেই প্রার্থী তালিকা যাচাই বাছাই করা হয়েছে। স্ক্রুটিনির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 2026-2028 এই ইলেকশনের যে প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের নমিনেশন পেপার তোলা শুরু হয়েছে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত, এবং সাবমিশনের ডেট, নমিনেশন পেপার যারা লার্নেড অ্যাডভোকেটরা সাবমিশন করেছেন বিভিন্ন পদে, সেটা 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, 29 মে পর্যন্ত। এবং আজকে 30 তারিখ, 30 মে ছিল স্ক্রুটিনি করার ডেট, এবং আগামী 1 তারিখ হচ্ছে উইথড্রলের শেষ দিন, এবং সেটা আগামী 1 জুন মনোনয়ন প্রত্যাহারের জন্য নির্ধারণ করা হয়েছে। 13 জুন আদালত চত্বরে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে রিটার্নিং অফিসার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ভাসুরের দায়ের আঘাতে রক্তাক্ত হলেন এক গৃহবধূ। ঘটনা উত্তর ত্রিপুরার পানিসাগর জলাবাসা বড় বাড়ি এলাকায়। আহত গৃহবধূকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জমি বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের স্ত্রীকে দা দিয়ে হামলার অভিযোগ উঠল এক ভাসুরের বিরুদ্ধে। শনিবার এই ঘটনা উত্তর ত্রিপুরার পানিসাগর জলাবাসা বড় বাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, জমি নিয়ে বড় ভাই এবং ছোট ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, বচসার এক পর্যায়ে ভাসুর দা নিয়ে আঘাত করেন ছোট ভাইয়ের স্ত্রীর ওপর। দায়ের আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী মাথায় প্রচন্ড আঘাত পান। আগেও কয়েকবার এই ধরনের হামলা হয়েছে বলে নির্যাতিতা মহিলার অভিযোগ। পরবর্তীকালে নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। থানা যেটা থানা যেটা থানা মানে না, তারা থানা মানে না, কোর্টও মানে না। আচ্ছা, আপনার গাড়ি দুটো তারা লেট করি উঠুন সমাজের বাইরে তারা উঠুন, ও দাদাই নিয়ে দিয়ে বোঝাইন। বর্তমানে তারা সমাজের বাইরে এক করি তারা আছে। আমরা আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাই ফিটায় কেস দেয়, যে আয় কেস দেয়। আজকেও আমার বর্দি রে সকালে চা খাইয়া বর্দি বাড়িতে বর্দি এলো, সব জায়গায় সেগুলো লাগেছে ফিটা বর্দি রে। উঠেন, আপনি উঠেন। সব সময় ফিটায় তারা ওরকম। ঠিক আছে, আপনার এখন থানার যাইরা তো কুমানি যায় না, বিলাই আস্তা গোট বাঙ্গিলে দরজা লাগতেইলে রাতুলে আটে সব পুলাইতে থানাত গিয়া কইবা এগুলা। হ্যাঁ, বাড়িতে লেট্রিন করে। কিন্তু এরপর ডাক্তার দেখাই তৈবা। স্যারের কাছে আমি বিচার দিছি, থানাত দিছি বিচার, ফিটা খাইতাম না করে আগে তো জানাইছি স্যার দে, এসডিমও জানাইছি স্যার দে, ফিটা খাইতাম না করি মারতাই না না চলেন। এই বিষয়ে পরবর্তীকালে পানিসাগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। ফিরো রিপোর্ট, নিউজ নাও। মেঘালয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর উপস্থিতিতে বৈঠকে রাজ্যের জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার পাশাপাশি যোগাসন প্রতিযোগিতা আয়োজনের জোরালো দাবি জানালেন ক্রীড়া সচিব পি.কে. চক্রবর্তী। মেঘালয়ের স্পোর্টস কমপ্লেক্সে হলের উদ্বোধনের পর বিশেষ পর্যালোচনা বৈঠকে ক্রীড়া সচিব এই দাবি উত্থাপন করেন। মেঘালয়ের শিলং জে.এন স্পোর্টস কমপ্লেক্সে আধুনিক ইন্টিগ্রেটেড মাল্টিপারপাস ইনডোর হলের উদ্বোধন করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। অনুষ্ঠানে ৩৯তম জাতীয় গেমসের আনুষ্ঠানিক চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। পরে উত্তর পূর্বাঞ্চলের ৮ রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিক ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের নিয়ে জাতীয় গেমসের প্রস্তুতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ত্রিপুরার ক্রীড়া সচিব পি.কে. চক্রবর্তী রাজ্যে নির্ধারিত জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার পাশাপাশি যোগাসন প্রতিযোগিতা আয়োজনের জোরালো দাবি জানান। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় অতিথিদের স্মারক ও উত্তরীয় প্রদান করেন এবং ত্রিপুরা সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী আগামী ২-৩ মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীদের নিয়ে আরও একটি পর্যালোচনা বৈঠকের আশ্বাস দেন। ত্রিপুরার প্রতিনিধি দলে ছিলেন ক্রীড়া সচিব পি.কে. চক্রবর্তী, ক্রীড়া অধিকর্তা এল ডালনং, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় এবং যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকার। ফিরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।